বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো তোমাদেরকে অসাধারণ পদ্ধতিতে গুজিয়া বানিয়ে। তোমরা যদি এই গুজিয়াটা খাও বন্ধুরা, তোমরা কিন্তু অন্য সব কিছু খাওয়া ভুলেই যাবে। এতটা সুস্বাদু হয় আর খুবই সুন্দর কিন্তু বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় আর একদম কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়। আর এটা একবার দেখলে যে কেউ বানাতে পারবে। আর বন্ধুরা, এর ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা হয়, মুখে যত পুরটা পড়বে ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো, প্রথমে নিয়েছি ময়দা, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম ঘি, বড় চামচে কিন্তু 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটাকে এরপর ভালো করে আমি মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, মেখে নিয়েছি। এরপর জল দিয়ে আমি এর একটা ডো বানিয়ে নেব। এই দেখো, জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর একটা ডো বানাতে হবে। এই দেখো, একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে দেখো, এখানে আমি নিয়েছি কাজু বাদাম, আমন্ড, কিশমিশ আর বাদাম। এরপর বন্ধুরা, এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াই থেকে দিয়ে দিয়েছি ঘি। এরপর ঘিয়ের মধ্যে এগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু হালকা একটু ফ্রাই করব, লাল লাল করে। এটা কিন্তু একটু লাল লাল করে ফ্রাইটা করতে হবে বন্ধুরা। লো ফ্লেমে করতে পারো, আর যদি তোমরা হাই ফ্লেমে করো তাহলে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এই দেখো, একটুখানি এর মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। মোটামুটি বড় চামচে 3 চামচ থেকে 4 চামচের মতো সুজি আমি এখানে দিয়েছি। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম দুধ। এটা আমি পুরটা বানাচ্ছি বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু শুকনো শুকনো করতে হবে এটাকে। এটা শুকনো শুকনো হয়ে আসলেই এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তো দেখো, এটাকে আমি শুকনো শুকনো করে নিচ্ছি। এই দেখো, শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু শুকনো করেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো, এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এই দেখো বন্ধুরা, পুরটা একদম রেডি। আর এটা দেখো, 10 মিনিট আমি রেখে নিয়েছিলাম। 10 মিনিট পর আমি এটা নিয়ে এসেছি বন্ধুরা। ছোট ছোট করে এটার আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটা একটা লেচি নিয়ে আমি বেলে নেব। প্রথমে দেখো, একটা লেচি নিয়েছি। এরপর এটাকে ছোট করে একটু বেলতে হবে, মোটামুটি ছোট একটা লুচির মতো করে। এই দেখো বন্ধুরা, একটু বেলে নিচ্ছি। এই দেখো, বেলে নিয়েছি। এরপর দেখো, এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম 1 চামচ। চারদিকে একটু ছড়িয়ে নিলাম পুরটা। এরপর এটাকে দুভাজ করে দেবো। এইরকমভাবে লাগিয়ে নেব। সাইডগুলো একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা, যেন এটা খুলে না যায়। এই দেখো, ঠিক এইভাবে চাপা দিয়ে দেবো। এরপর এটাকে আমি হাতে তুলে নেব। হাতে তুলে নেওয়ার পর আরও একবার আমি এটাকে ভাঁজ করে দেব, ঠিক এই রকমভাবে। এই দেখো, এই সাইডগুলো আমি একটু চাপা দিয়ে দেব। এই দেখো, ঠিক এইভাবে মুড়ে নেব। এরপর এটা একটু ডিজাইন করে দেবো। এইরকম থাকলেও ভালো লাগে, কিন্তু একটুখানি ডিজাইন করে দেবো, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এই দেখো, কত সুন্দর লাগছে ডিজাইনটা করার পরে। তো বন্ধুরা দেখো, একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু তেলটা আমি গরম হতে দিয়েছি। এরপর আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো গুজিয়াগুলো। বন্ধুরা, তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না। মিডিয়াম, কিন্তু খুব কম গরম চলবে না, আবার খুব বেশি গরমও চলবে না। মিডিয়াম কিন্তু তেলটা রেখে তারপর কিন্তু এটা দিতে হবে একটা একটা করে। এই দেখো, লাল লাল হয়ে এসছে। এটাকে কিন্তু লাল লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো, এগুলো হয়ে গেছে। এরপর একটা একটা করে তুলে নিচ্ছি গুজিয়াগুলো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বাকি যেগুলো ছিল বন্ধুরা, সেগুলোও কিন্তু আমি এরপর ভেজে নেব ওই তেলেই। এই দেখো, সব গুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর দেখো, এখানে চিনির শিরা তৈরি করেছি একটুখানি। এরপর এই চিনির শিরাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো, এই গুজিয়ার মধ্যে ওপর থেকে কিন্তু চিনির শিরাটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল গুজিয়া বন্ধুরা। তো
তো দেখো কত সহজ পদ্ধতিতে আমি গুজিয়াটা বানিয়ে নিলাম বন্ধুরা। চলো তোমাদের একটা ভেঙে দেখাই। এই দেখো ভিতরটা ঠিক এই পুরে ঠাসা, একবার কামড় দিলেই কিন্তু পুরো পুরটা মুখে লাগবে, খুবই সুন্দর লাগবে খেতে বন্ধুরা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু বন্ধুরা আমাকে অবশ্যই জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা।